রায়গঞ্জের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যানজট। আমরা সবাই জানি যে আমাদের যেটা মানুষের মূল দরকার প্রতিদিন, যে হসপিটাল, সেইখানে যেতে হলে দুটো আমাদের রেলগেট। ঠিক তেমনি শিলিগুড়ি মোড় থেকে যদি আমরা হসপিটাল পৌঁছাই, আমাদের পৌঁছানোর সময় এতটা লাগে, সেই ক্ষেত্রে যদি কেউ অসুস্থ হয়ে থাকে সেই ক্ষেত্রে অনেক বড় সমস্যা হতে পারে এবং জীবনহানিও হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এমপি হওয়ার পরে, আপনারা নির্বাচিত করার পরে, আমার উদ্যোগ ছিল যাতে এই যানজট মুক্তর জন্য একটা ফ্লাইওভার। এর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল আমাদের যেটা এমজি রোড, সেই রোড দিয়ে, কিন্তু সেখানে কিছু সমস্যা থাকার দরুন আমি প্রপোজাল দিই আমাদের যে পুরনো এনএইচটা রয়েছে সেখানকার যে রেলগেটটা রয়েছে সেটার উপরে একটা ফ্লাইওভার নির্মাণের জন্য। এবং তার সাথে শুধু সেখানে ফ্লাইওভার নির্মাণ নয়, আমাদের সেখানে ফ্লাইওভার যেমন নির্মাণ হবে ঠিক তেমনি আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটা রাস্তা গিয়ে ঠিক একটা আন্ডারপাস, ছোট্ট আন্ডারপাস, যেটা 2 নম্বর প্ল্যাটফর্মে উঠবে, যাতে ছোট ভেহিকেল এবং সাধারণ মানুষ তারা যেন সেটাতেই যাতায়াত করতে পারে, তার জন্য একটা প্রস্তাব পাঠানো হয়েছিল। এবং এনএফআর সেটা আমাদের জেলার যে জেলা সমাহর্তা রয়েছে তাকে পাঠিয়েছে, এবং তিনি ডিএম সাহেব, তিনি এসডিও সাহেবকে দিয়েছে। এসডিও সাহেব কালিয়াগঞ্জ রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যে চেয়ারপারসন রয়েছেন সন্দীপ বিশ্বাস মহাশয়কে চিঠি দিয়েছে, এবং সেখান থেকে এনওসি আসার পরে পুরো সেই এনওসিটা কমপ্লিট ভাবে দেবে হচ্ছে ডিএম সাহেব। তো এই প্রসিডিওরটা দীর্ঘদিন হওয়ার পরেও আজ অব্দি এনওসিটা পাওয়া যায়নি। আমার শুধু অনুরোধ যে আমরা যে যে রাজনৈতিক দল করি, বা আপনারা প্রেস ক্লাব হন, সাধারণ মানুষ হন, আমাদের চেম্বার অফ কমার্স রয়েছে, আমাদের মার্চেন্ট রয়েছে, বা আমাদের বিভিন্ন আরো স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, সবার কাছে অনুরোধ, যেটা আমাদের একটা দৈনন্দিন প্রয়োজনের হিসেবে আমাদের দরকার পড়েছে, এবং এই যানজট অভিশাপ থেকে আমরা মুক্তি পেতে চাই। তাই আসুন আমরা সবাই মিলে রাজনীতির ঊর্ধ্বে যার যেটুকু সোর্স রয়েছে আমাদের এই এনওসিটা ব্যবস্থা করে দিন। ফ্লাইওভার করার দায়িত্ব আমার। আমি রায়গঞ্জবাসীর কাছে এবং আপনারা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবার কাছেই আমার অনুরোধ থাকবে যে এই ফ্লাইওভারের এনওসির ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করুন। রেল দপ্তর সরাসরি আমাদের পৌরসভার সাথে যোগাযোগ করেননি। এটা ঠিক যে আমাদের সম্মানীয় জেলা শাসককে ওনারা অনুমতি চেয়েছিলেন, এবং সম্মানীয় জেলা শাসক এসডিও সাহেবের মাধ্যমে আমাদের কাছে থেকে পারমিশন, মানে নো অবজেকশনের কথা বলেছেন। কিন্তু আমি এইভাবে তো নো অবজেকশন দিয়ে দিতে পারি না। আমাকে রাজ্য সরকারের কাছে দায়বদ্ধতাকে স্বীকার করে নিতে হয়। আমি আমার পৌর এবং নগর উন্নয়ন দপ্তরকে আমি চিঠি লিখেছি যে আমি এই ব্যাপারে কীভাবে পারমিশন দিতে পারি, কারণ এটা একটা বড় প্রশাসনিক সিদ্ধান্ত। এটা একবারে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায় কি না, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক পশ্চিমবঙ্গ সরকার। তাই সরকারের কাছে আমি চিঠি লিখেছি। সরকার চিঠি অনুমোদন আমাকে দিলে আমি অবশ্যই নো অবজেকশন দেব। রেল দপ্তরকে আরও চিন্তা ভাবনা করতে হবে। রেল দপ্তর আরও চিন্তা ভাবনা করুক যে রেলপথটাকে উপর দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। রায়গঞ্জে যখন ডিআরএম কাঠিয়ার আসেন, বিভিন্ন সময় আমরা দেখেছি পৌরসভাকে একদম অবজ্ঞার জায়গাতে রাখা হয়। ডেভেলপমেন্টের ক্ষেত্রে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি কোনো কথাই বলতে পারছে না। এখনও সাউথের ট্রেন এলো না, দিল্লির ট্রেন সপ্তাহে 7 দিন ছিল। আমাদের কি এমন কপাল করলাম যে আজকে রায়গঞ্জের ট্রেন সপ্তাহে 1 দিন। তো এই জায়গাগুলো তৈরি হয়ে আছে রায়গঞ্জকে বঞ্চনার জায়গা। এই বঞ্চনার জায়গাগুলো নিয়ে আমাদের ভাবতে হবে।